আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজকের রেসিপি চিকেন পাকোড়া। মাত্র 20 থেকে 25 মিনিটে ক্রিসপি আর জুসি চিকেন পাকোড়া বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে। আর হ্যাঁ, আমি বানিয়ে দেখেছিলাম রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাকোড়া। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্ট্রিট শপ চিকেন পাকোড়া রেসিপি। এখানে উপকরণ নিয়েছি, দেখুন আপনাদের একটু সঙ্গে শেয়ার করে নিই। এখানে আমি চিকেন নিয়েছি, আমি এখানে নিয়েছি হাড় সহ চিকেন, ছোট ছোট করে নিয়েছি বেসন, নিয়েছি কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লেবু হাফ নিয়েছি, ডিম একটা, কাশ্মীরি লাল লঙ্কা, নুন নিয়েছি, ধনে গুঁড়ো, চিলি সস, চাট মশলা, রসুন পেস্ট এবং আদা পেস্ট। এরপর আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি, এখানে দিলাম চাট মশলা, সবটাই দিয়ে নিলাম, দিয়েছি 1 চামচের মতো, এবং কাশ্মীরি লাল লঙ্কা দিলাম 2 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব লেবু, পাতি লেবুর রস, পুরোটাই দিয়ে দিলাম, এখানে আমি হাফ নিয়েছি। এরপর আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ম্যারিনেটগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। যে উপকরণগুলো আমি দিয়ে নিয়েছি সেগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে আরেকটা মশলা অ্যাড করছি, যেটা কিনা চিলি সস। আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি 20 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো, একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর আমি 20 মিনিটের পর ফিরে আসছি। এরপর এখানে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম ছোট চা চামচে 2 চামচ রসুন পেস্ট এবং আদা পেস্ট, ওই চামচেরই আদা পেস্ট আমি এখানে দিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছু উপকরণ লাগবে, এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি 7-8টা নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি, সবটাই দিয়ে নেব, এবং 1 আটির মতো ধনে পাতা আমি এখানে দিয়ে নিয়েছি, কুচিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব চালের গুঁড়ি 2 চা চামচ, আর 1 চামচ দিলাম 3 চা চামচ, এবং আমার লাগলে আমি আর একটু অ্যাড করব। এরপর দিয়ে দিলাম বেসন 2 চা চামচ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব, এবং ডোটা একটু শক্তই হবে। শক্ত মানে খুব একটা শক্ত না, আবার নরমও না, আবার শক্ত হলে একটু বেশি শক্ত হয়ে যাবে। সেই জন্য এইভাবে মেখে নিয়েছি, আপনারা ঠিক এইভাবেই করবেন। আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কড়া নিয়েছি, কড়াই তেল অ্যাড করলাম, এখানে আমি সাদা তেল নিয়েছি। এরপর আমি একটু সর্ষের তেলও মিশিয়ে নেব, এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, সাদা তেলও করতে পারেন, এবার মিশিয়ে নিতে পারেন। এরপর আমি পাকোড়াটাকে এইভাবে দেখুন হাতের সাহায্যে নিয়ে ছেড়ে দেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এখানে লো ফ্লেমে করে রেখেছি। এরপর আমি এখানে পাকোড়াটা তেলের উপর ছেড়ে দেবো, একটু ধরে এরমভাবে ছাড়বেন, তাহলে কড়াই আর লেগে যাবে না। আমি পাকোড়াগুলোকে এইভাবে একটা একটা করে দিয়ে নেব।
সব কটাই দিয়ে নেব। এখানে আমি স্টিলের কড়া নিয়েছি, দেখো সেই জন্যে একটু পুড়ে যাচ্ছে। আমি কড়াটাকে একটু চেঞ্জ করলাম। আমি এখানে সিলভারের কড়াই চেঞ্জ করে নিয়েছি, কারণ স্টিলের কড়াই গাটা পুড়ে যাবে ভিতরে, আর বেশি চিকেনটা সিদ্ধ হবে না, সেই জন্য আমাকে কড়াটা চেঞ্জ করতে হলো। আপনারা এইভাবেই সিলভারের কড়াতে করে নেবেন, না ননস্টিক কড়াতে করবেন। দেখুন পাকোড়াগুলো একটু লাল লাল হয়ে এসছে। এখানে আমার 25 মিনিটের মতো সময় লেগেছে। এবার যেগুলো লাল হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেব। চিকেন পাকোড়া অনেকভাবেই হয়, আজকে আমি আপনাদের রাস্তার দোকানের মতো যেখানে চিকেন পাকোড়াগুলো তৈরি হয় সেখানে মতো করে দেখালাম, এবং সকলকেই ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে দেখবেন, বড় ছোট সকলকেই ভালো লাগবে। এবং প্রতিদিনের মতো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমি দেখুন সব কটা তুলে নিয়েছি। এরপর আমি একটা বলে এরকম সার্ভ করে নিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব। এবার আমি এখানে সস দিয়ে দেখুন খেয়ে দেখছি, খুবই ক্রিস্পি হয়েছে, ভিতরে জুসি হয়েছে, খুবই টেস্টি একটা রেসিপি চিকেন পাকোড়া। বড় ছোট সকলকে ভালো লাগবে, এবং দেখার জন্য ধন্যবাদ।